একটি ডাক্তার কাপল তাদের জন্য একটি নতুন বাড়ি কিনেছে। সেই বাড়ি গোছগাছ করা নিয়ে ডাক্তার ইয়ানা একেবারেই ব্যস্ত। সারাদিনের সব কর্মব্যস্ততার মধ্যেও সে একটু নেটওয়ার্ক খুঁজে পেয়ে তার হাজবেন্ড টেডকে ফোন দেয়। টেডকে জিজ্ঞাসা করে তুমি বাসায় কখন আসবে, কিন্তু টেড বলে আমার কাজ শেষ করতে আজকের রাত লেগে যাবে, আমি রাতে বাসায় ফিরবো না। ইয়ানা রাতের বেলা ঘুমানোর আগে ওর গাড়ি থেকে কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসার জন্য বাসার বাহিরে বের হয়। ওর কাছে একটু সময়ের জন্য মনে হয় কেউ একজন বাসায় ঢুকে এসেছে। ও যখন চারিদিকে লাইট মেরেও কোনো কিছু দেখতে পায় না, তখন ও আবারও ওর বাসার ভিতরেই ঢুকে আসে। ও দরজাটাকে লক করার পরেই একটি লোক এসে দরজার মধ্যে নক করতে থাকে। ইয়ানা সেই লোকটিকে দেখে ভয় পেয়ে যায়। সেই লোকের একটি চোখ দেখতে অন্যরকম ছিল। সেই লোকটি ইয়ানাকে বলতে থাকে আপনি বাহিরে বের হওয়ার পর কেউ একজন আপনার বাসার মধ্যে ঢুকে এসেছে, আপনার জান বিপদে, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারবো। ইয়ানা অনেক চিন্তা ভাবনা করার পর যখন সেই লোককে চলে যেতে বলে, লোকটি বলে প্রয়োজনে আপনি পুলিশকে ডাক দেন, তবুও সমস্যা নেই। এরপরেই যখন ইয়ানা এসে সেই ঘরের দরজাটি খোলার চেষ্টা করে, সেখান থেকেই আমাদের মুভির টুইস্টের শুরু। কি হয়েছে ইয়ানার সাথে সেটাই আমরা জানবো। সেই দিন ইয়ানা মারা যায়। ইয়ানা মারা যাওয়ার এক সপ্তাহ পর অলিন নামের যেই লোকটি ইয়ানার বাসায় এসেছিল, সেই লোকটির মৃতদেহ খুঁজে পাওয়া যায়। সেই মৃতদেহ থেকে চোখের উপরে লাগানো সেই এক্সট্রা লেন্সটাকে টেড নিয়ে আসে ইয়ানার বোন ডার্সির কাছে। ডার্সি এইখানে একটি অ্যান্টিক স্টোর চালায়, যেখানে ও বিভিন্ন অভিশপ্ত জিনিসগুলোকে নিয়ে এসে স্টোর করে। ডার্সি চোখে দেখতে পায় না, কিন্তু ও যে কোনো অভিশপ্ত জিনিসে হাত রাখলেই সেই জিনিসটার সাথে কি ঘটেছে সেইটা ও দেখতে পায়। ডার্সি টেডকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। তখন টেড বলে যেই লোক আমার স্ত্রী মানে তোমার বোনকে হত্যা করেছে, তার সেই চোখের লেন্সটিকে আমি নিয়ে এসেছি। ডার্সি সেইটাকে পেয়ে খুশি হয়। তখন টেডের সাথে কথা বলার মাধ্যমে ডার্সি এটাও জানতে পারে যে টেড বর্তমানে ডানি নামের একজন নতুন গার্লফ্রেন্ডের সাথে পরিচিত হয়েছে, যে কিনা ওরই হাসপাতালের একজন নার্স। এটা জানতে পারার পর ডার্সির কাছে অনেক খারাপ লাগে। ডার্সি সেই চোখের লেন্সটাকে নিয়ে ওর ঘরের মধ্যে চলে যায় এবং কিছু মন্ত্র পড়ে সেই চোখের লেন্সে হাত রাখার পর ও দেখতে পায় সেই দিন ইয়ানাকে যখন মেরে ফেলা হয়েছে, তখন সেইখানে কালো পোশাকে হোয়াইট মাস্ক পরা একজন ব্যক্তি ছিল। এইটা দেখতে পাওয়ার পরেই ডার্সি ওর চেয়ার থেকে উঠে সরাসরি ওর বেসমেন্টের মধ্যে চলে যায়, যেখানে বড় একটা বাক্সের সামনে ও বসে মন্ত্র পড়তে থাকে এবং কান্না করতে থাকে। ঠিক তার এক সপ্তাহ পর টেড যখন সকালবেলা ওর অফিসের জন্য বের হয়ে যাবে, তখন টেডের গার্লফ্রেন্ড ড্যানি ওকে বলে যে তোমার আগের স্ত্রীর বোন ডার্সি আমাদেরকে একটি বড় বক্স পাঠিয়েছে। বাহিরে তাকিয়ে দেখতে পায় যে ডার্সি বাসার বাহিরে দাঁড়িয়ে আছে। টেড গিয়ে ডার্সিকে বাসার মধ্যে নিয়ে আসে। ওরা দুইজনই অফিসের জন্য বের হয়ে যাবে, কিন্তু ডার্সি বলে আমি বাসায় অপেক্ষা করতে চাই, যদি তোমরা কিছু মনে না করো। তখনই ডার্সি সেই বক্স খুলে ওদেরকে একটি কাঠের পুতুল উপহার দেয়, বলে এইটা আমাদের পরিবারের প্রথা ছিল। টেড তখন ওর অফিসের জন্য চলে যায়। এখন বাসা থেকে অফিসের জন্য বের হয়ে যাবে, ডার্সি আগে থেকেই গাড়ির চাবিটাকে লুকিয়ে রাখে। বাসার মধ্যে ওর চাবি খুঁজে না পেয়ে গাড়িতেও যখন খুঁজে পায়নি, তখন আবারও বাসার মধ্যে চলে আসে এবং ওই দিন বাসার বাইরে যাওয়ার পরিকল্পনাটাকে ছেড়ে দেয়। ও কিছু খাবার বানিয়ে নিয়ে এসে ডার্সির সাথে কথা বলতে বসে। তখন ডার্সি অনেক ধরনের প্রশ্ন করে এবং এটাও জিজ্ঞাসা করে ওরা দুইজন কবে মিলেছে। এক পর্যায়ে গিয়ে ডার্সি বলে যে সেই দিন রাতে আমার বোন সেই লোকটিকে বাসার মধ্যে ঢুকতে দেয়নি। অলিন নামের সেই ব্যক্তিটি আমার বোনকে হত্যা করেনি, কেউ একজন ছিল এই বাসার মধ্যেই যে আমার বোনকে হত্যা করেছে। সেই লোকটির নাম আইভান, যে কিনা টেডের হয়ে টেডের অফিসেই চাকরি করে। ডার্সি তখন ড্যানিকে বলে আমি যে কোনো মানুষের ফেলে যাওয়া যে কোনো কিছুতে হাত রেখে সবকিছু দেখতে পারি। কথা বলতে বলতেই ডার্সি এক পর্যায়ে ঘুমিয়ে যায়। তখন গিয়ে ড্যানি টেডকে ফোন করে বসে এবং বলতে থাকে যে ডার্সি আমাকে আজব সব প্রশ্ন করছে এবং বলছে তোমার অফিসের একজন কলিগ তোমার স্ত্রীকে হত্যা করেছে। তখন ডানি দোতলা থেকে নিচে তাকালে দেখতে পায় সেই কাঠের পুতুলটি ওর দিকে তাকিয়ে আছে। ও ভয় পেয়ে যায় এবং ওর হাত থেকে ফোনটা পড়ে যায়। ও খুব দ্রুত নিচে নেমে আসে এবং সেই কাঠের পুতুলের মাথার মধ্যে কতগুলো ফুটো দেখতে পায়। ও সেই ফাঁকার মধ্য থেকে কেচির মাধ্যমে টেনে বিভিন্ন জিনিস বের করা শুরু করে। সেইখান থেকে ইয়ানা এবং ডার্সির দুইটি ছবি খুঁজে পায় এবং একটি ফাঁকার মধ্যে একটি দাঁত ও আরেকটি ফাঁকার মধ্যে ও এক শিশি রক্ত দেখতে পায়।
তখনই ডানি লক্ষ্য করে ডার্সির ঘুম ভেঙে গেছে এবং ডার্সি চিৎকার করে ডানিকে বলতে থাকে সেই সব কিছু রেখে দেওয়ার জন্য। ডানি ভয় পেয়ে যায় এবং ও সব কিছু আবার ঠুকিয়ে ওর রুমে ঘুমানোর জন্য চলে যায়। ডার্সি চলে আসে সেই কাঠের পুতুলের সামনে এবং টেবিলে বসে সেইখানেই আবারও ঘুমিয়ে যায়। মাঝরাতে ডানির ঘুম পাচ্ছিল না বিধায় ও ক্যামেরার মধ্য থেকে টেড এবং ইয়ানার পুরাতন ভিডিওগুলো দেখা শুরু করে। তখনই একটা ভিডিও দুইবার দেখতে গিয়ে ও সেই ক্যামেরার মধ্যে একটি ভূত দেখে বসে ও প্রচুর পরিমাণে ভয় পেয়ে যায়। ও সেই ক্যামেরাটাকে হাত থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেই রুমের কর্নার থেকে একটি মেয়ে ওকে চিৎকার করে বলে এইখান থেকে পালিয়ে যাও। ও ভয়ের সাথে বাসার নিচে নেমে আসে এবং ডার্সিকে ডাকতে থাকে, কেউ কোনো সাড়া দিচ্ছিল না। ও ভয় পেয়ে বাসার বাহিরে বের হয়ে এসে দেখতে পায় সেই আত্মাটি ওকে ফলো করতে করতে দরজা সামনে চলে এসেছে। ও আরো ভয় পেয়ে যায় এবং ও ওর বাসার বাহিরে বের হয়ে নিজের গাড়িটিকে চালিয়ে অনেক দূরে চলে যায়। মধ্যরাতে টেড যখন সেই বাসায় পৌঁছে আসে তখন ও ড্যানিকে খোঁজা শুরু করে। ও ড্যানিকে না পেয়ে দোতলায় এসে দেখতে পায় সেইখানে ইয়ানার বোন ডার্সি এক জায়গায় পাগলের মতো করে বসে কান্না করছে। তখন টেড বলে, আমার গার্লফ্রেন্ড কোথায়? ঠিক সেই মুহূর্তেই ডার্সি টেডকে বলে, তুমি আমার বোনকে বলতে পারতে যে তুমি ওকে এখন আর ভালোবাসো না, তোমার মন অন্য কারো প্রতি চলে এসেছে। তা না করে তুমি তোমার কলিগকে দিয়ে আমার বোনকে মেরে ফেলেছো। তুমি এমনটা কেন করলে? টেড তখন বলে, আমি এখনই গিয়ে সেই লোককে ধরে নিয়ে আসছি, তার মুখ থেকেই শুনলে তুমি সব প্রমাণ পেয়ে যাবে। তখন টেড কিছুটা পিছনে এগিয়ে যায় এবং আমরা টেডকে দেখতে পাবো ও কল্পনা করতে থাকে যে টেড কিভাবে আইভানকে বলেছিল ওর স্ত্রীকে মেরে ফেলার জন্য। টেড তখন সেইখানে ওর নিজের ফোনটাকে রেখে বাসা থেকে নেমে নিজের অফিসে চলে আসে। টেড ডার্সিকে বলে রেখেছে ফোনটি বাজলে সেইটাকে রিসিভ করার জন্য, তাহলে ওই লোকের সাথে আগে টেড ডার্সিকে কথা বলিয়ে দেবে। ফোন বাজার পর ডার্সি যখন সামনে এগিয়ে যাবে তখনই আমরা দেখতে পাবো টেড এইখান থেকে চলে যাওয়ার সময় ডার্সির পায়ের সামনের এক জায়গার কাঠ সরিয়ে গিয়েছে। ডার্সি সামনে এগিয়ে আসলেই ও সেই গর্তের মধ্যে পড়ে যাবে। ওর তৈরি করে আসা সেই প্ল্যান অনুযায়ী ডার্সি যখন ফোনের কাছে এগিয়ে যাবে তখন ও সেই গর্ত দিয়ে নিচ তলায় পড়ে যায়। টেড আইভানকে পাঠিয়ে দেয় ওর বাসার মধ্যে যে এখনো যদি ডার্সি বেঁচে থাকে তাহলে ডার্সিকে মেরে ফেলার জন্য। আইভান সেই বাসায় আসার পর কাঠের পুতুলটিকে দেখে অবাক হয়ে যায়। ঠিক তখনই আইভান দেখতে পায় ডার্সি সেইখানে মাটির মধ্যে পড়ে আছে এবং ওর মাথা থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। ডার্সি ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। আইভান তখনই টেডকে ফোন করে এইটা জানিয়ে দেয়। আর ঠিক সেই মুহূর্তেই ডার্সি ওর হাতটাকে উপরে তুলে নিয়ে মন্ত্র পড়া শুরু করে। ওর মন্ত্র পড়ার মধ্যেই আইভান হঠাৎ করেই দেখতে পায় সেই কাঠের পুতুলটি চেয়ারে নেই। কাঠের পুতুলটি আইভানকে ফলো করা শুরু করে এবং আইভান দোতলায় গিয়ে যাওয়ার কোনো জায়গা পাচ্ছিল না বিধায় সেই কাঠের পুতুলের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দোতলা থেকে জাম্প করে এবং ওর পায়ের হাড় ভেঙে যায়। ডার্সি এখনো মন্ত্র পড়ে যাচ্ছে এবং সেই কাঠের পুতুলটি আস্তে আস্তে আইভানের দিকে এগিয়ে এসে আইভানের মাথাটাকে চেপে ধরে। যখন আইভানকে মেরে ফেলবে ঠিক তখনই ডার্সি ওর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ মুহূর্তে গিয়ে ওর বোনকে দেখতে পায় এবং আনন্দের সাথে মারা যায়। ও মারা যাওয়ার সাথে সাথেই সেই কাঠের পুতুলটি কাজ করা বন্ধ করে দেয়। যখন আইভানের জ্ঞান ফিরে তখন দেখতে পাবো টেড আইভানকে আটকে রেখেছে, ওকে পাগল বলে পরিচয় দেওয়া হয়েছে। তখন গিয়ে টেড বলে, আমি সেই কাঠের পুতুলটিকে পুড়িয়ে দিয়েছি, আমি এইসব ভূত প্রেতে কখনোই বিশ্বাস করতাম না এবং আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি যদি কখনো সব সত্য কথা মানুষদেরকে বলে দাও তাহলে আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে, যেটা হতে দেওয়া যাবে না। তাই আমি এখন থেকে তোমাকে এইখানেই আটকে রাখবো যতদিন না তোমার শেষ নিঃশ্বাস ত্যাগ হচ্ছে। টেড সেই রুম থেকে বের হয়ে যায় আর ঠিক তখনই সেই হাসপাতালে থাকা এক পাগলের মধ্যে ভর করে বসে ডার্সির ভূত। সেই লোক আইভানের রুমের মধ্যে এসে আইভানের পায়ে কামড় দিয়ে ওকে খাওয়া শুরু করে। টেড আবারও ওর বাসায় এসে পৌঁছায় এবং ওর বাসার সামনে একটি পার্সেল দেখতে পায়। পার্সেলটিকে নিয়ে ঘরে ঢুকে আসার পর দেখতে পায় এইটা হচ্ছে ডার্সির পক্ষ থেকে দেয়া একটা গিফট। ডার্সি মারা যাওয়ার আগেই এইটাকে পার্সেল করে দিয়ে রেখেছিল। টেডকে একবার ডার্সি বলেছিল এই বেলে চাপ দেওয়ার পরেই একটা ভূত এসে মানুষকে মেরে ফেলে। টেড কখনোই এই কথা বিশ্বাস করতে চায়নি। টেড অনেক চিন্তা ভাবনার পর ডার্সিকে ভুল প্রমাণ করার জন্য সেই বেলটিকে নিয়ে বাজিয়ে
বসে। ও কিছুক্ষণ ওর বাসার আশেপাশে লক্ষ্য করে এবং ওর কাছে মনে হয় যে এগুলো সব মিথ্যে ছিল, কিন্তু তখনই আমরা দেখতে পাবো ওর পাশেই একটি ভূত দাঁড়িয়েছিল। এরপরে কি হয়েছে তোমরা সবাই বুঝতে পারছো, আর এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।